এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহের বিখ্যাত ডাকবাংলা বাজারের কাছাকাছি। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চলেছি ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের অংশবিশেষ। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ডাকবাংলা বাজারের অংশবিশেষ। পূর্বে ডাকবাংলা বাজারের কথা এত বেশি শুনেছি যে বাজারটিতে পৌঁছানোর পর মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। ডাকবাংলা বাজার নিয়ে মাথার মধ্যে বেশ কিছু প্রশ্নও তৈরি হয়েছিল। মেন যে রোড, সেই রোডের মাঝামাঝি শুধুমাত্র ডাকবাংলা বাজারের এরিয়ার রাস্তাটুকু এখনও সলিং। এই রাস্তাটুকু কেন করা হয়নি এটা নিয়ে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে হতে পারে এটা ঐতিহ্য হিসেবে হয়তো ধরে রাখা হয়েছে। ডাকবাংলা বাজারের আশেপাশের কেউ আমার ভিডিওটি দেখে থাকলে এবং এই প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এখন যে রাস্তাটি ধরে যাচ্ছি এটা কিন্তু মহাসড়কই বলা যেতে পারে। এটা চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ যাওয়ার মেন রোড এবং এই রোড দিয়েই কিন্তু ঢাকার বাসও যাতায়াত করে। কিন্তু সেই মহাসড়কের মাঝামাঝি অল্প একটু জায়গা এখনও রয়েছে সলিং, যে রাস্তাটুকু ডাকবাংলা বাজারের রাস্তা। চলুন আপনাদেরকে সেই রাস্তাটিও দেখাই। আর আমরা এখন যে বাজারটি পাস করছি এটাই কিন্তু ডাকবাংলা বাজার। ডাকবাংলা বাজার ঝিনাইদহ জেলার সবথেকে বড় বাজারগুলোর মধ্যে একটি। আমরা এখন সেই সলিং এরিয়ার মধ্যে চলে এসেছি। এখান থেকেই বেশ কিছুটা রাস্তায় এখনও ইটপাতা রয়েছে, করা হয়নি পিচ। যাই হোক, আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারের অংশবিশেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।